জয় করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, আমার নবীকে আমার দেশেও যারা গালি দিবে, খোদার কসম আই এম দ্য লাস্ট পারসন, তার তলা থেকে মুন্ড আলাদা করে দেব। আমরা প্রশাসনকে বলবো, বাংলার জমিনের আমরা বড় সরকারদেরকে বলবো যে যারা এই বাংলাদেশে আমার নবীকে গালি দিবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? আরেকটি শেষ কথা বলবো, সেটা হচ্ছে এই কাদিয়ানী সম্প্রদায় আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, তাদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করতেই হবে। অন্যথায় আমরা কাদিয়ানীর বিরুদ্ধে আবারও লং মার্চে নামতে বাধ্য হয়ে যাবো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই দুপুরের এই গরমে একত্রিত হয়েছেন নবীর মহব্বতে সহ ভারতের মন্ত্রীরা যে বিষয় সাই দিয়েছে, আমাদের বিশ্ব নবীকে নিয়ে তারা কটূক্তি করেছে। তারা জানে না আমাদের বিশ্ব নবীর যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে আজকে নবীর যে অবমান করবে, এই অবমানের কারণে কটূক্তির কারণে বিশ্বের ওমরের প্রিয় খাত্তাব নাই, ওমরের প্রিয় খাত্তাবের উচ্চশল রয়েছে। আমরা প্রেমের কাছে কাজ করতে চাই। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান তাদের শক্ত হাতে দমন করবে। সারা বিশ্বের মুসলমান যখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে একত্রতা প্রকাশ করেছে, ইন্ডিয়ার পুরোহিত সহ মন্ত্রীরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, বিশ্বনবী সহ সাহাবী সহ বিশ্বের মুসলমানের কে যখন যেভাবে অপমান করা হবে, কটূক্তি করা হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম একত্রিত হয়ে ধিক্কার জানাবে ইনশাআল্লাহ। মুসলমান ইসলাম ধর্মে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। আমরা আমরা হিন্দু ধর্মের কোন নেতার বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। কেমন দুঃসাহস যে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, বিশ্বের ভিতরে এক নম্বর জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা আছে। ওই যদি কেউ যদি কোন রকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বা মুসলিমের বিরুদ্ধে কথা বলে, তার জীবন থাকবে না, তার